প্রথমবার প্রেমিককে সঙ্গে নিয়ে যখন এক মেয়ে শ্বশুর বাড়িতে গেল, বাড়িতে ঢুকতেই মূর্খ ভাই এসে তাকে জড়িয়ে ধরলো। ভয়ে সে প্রেমিকের বুকে ঢলে পড়লো। শাশুড়ির সঙ্গে সঙ্গে এসে বললেন বড় ছেলের মাথায় সমস্যা আছে, তাকে সাহায্য করতে হবে। মেয়েটিকে ক্লান্ত দেখে তিনি ছেলেকে বললেন তাকে একটু বিশ্রাম করাতে। এরপর পাশের ঘর থেকে সে শব্দ পেল। দরজা খুলতেই এক আহত মহিলা বাইরে এলেন। প্রেমিক বলল তিনি নাকি মানসিক রোগী। ভাবি মেয়েটির নিরাপত্তার জন্যই তাকে আটকে রাখা হয়েছিল। মেয়েটি এই বিষয়টা মেনে নিল। কিন্তু বিয়ের দিন ভাবিকে আবার দেখলো, তিনি যেন কিছু বলতে চাইছেন। মেয়েটি উৎসাহ নিয়ে তাকে ভেতরে টেনে নিয়ে নিজের বিয়ের কথা বলল। ভাবি চা ফেলে দিলেন এবং হাতের ইশারায় মেয়েটিকে পালাতে বললেন। সবাই খারাপ, কিন্তু মেয়েটি ইশারার মানে ঠিক বুঝতে পারলো না। সে কাগজ কলম এনে দিল। ভাবি লেখাপড়া জানতেন, কিন্তু ঠিক তখনই শাশুড়ির আওয়াজ পেয়ে ভাবি ঘাবড়ে কাগজ কলম লুকিয়ে ফেললেন। শাশুড়ি এসে বললেন বিয়ে শুরু হতে চলেছে এবং মেয়েটিকে বাইরে নিয়ে গেলেন। অল্পক্ষণেই বিয়ে শুরু হলো। প্রায় গোটা গ্রাম এলো। মেয়েটি খুশি। 8 বছরের প্রেমের আজ পরিণতি হতে চলেছে। যখন দুইজন হাতে হাত রাখলো, মেয়েটির মনে হলো এটা তার প্রেমিকের হাত নয়। সে সঙ্গে সঙ্গে ঘোমটা তুলে দেখলো সামনে সেই মূর্খ পাগল ভাই। মেয়েটি চিৎকার করে উঠলো বিট্টু কোথায়, বিট্টু কোথায়। শাশুড়ি শ্বাস সামলে বললেন তুমি ভুল বুঝছো, তুমি তো আমাদের পরিবারের ডাক্তারকেই বিয়ে করছো।